ভিউয়ার্স, অ্যাপল আইফোন 13 সিরিজ রিলিজ করেছে। অ্যাপল নতুন 4টা আইফোন রিলিজ করেছে। এগুলো হচ্ছে আইফোন 13, আইফোন 13 মিনি, আইফোন 13 প্রো, আইফোন 13 প্রো ম্যাক্স। এই 4 মডেলের ডিজাইনে নতুনত্ব কিছু নেই। সেম আইফোন 12 এর ডিজাইন রয়েছে প্রতিটা ফোনে। স্ক্রিন সাইজও কিন্তু তেমন কোনো চেঞ্জ আসে নাই। সেম আইফোন 12 সিরিজের সকল ডিভাইসের সাইজ থাকছে আইফোন 13 সিরিজে। আইফোন 13 এবং আইফোন 13 মিনি পাওয়া যাবে মোট 5টি কালারে, আর আইফোন 13 প্রো এবং 13 প্রো ম্যাক্স পাওয়া যাবে 4টি কালারে। প্রো মডেলের কালারগুলো হচ্ছে গ্রাফিটি, সিলভার, গোল্ড, সিয়েরা ব্লু। আমার কাছে এই সিয়েরা ব্লু কালারটা সবচেয়ে বেস্ট লেগেছে। আর আইফোন 13 এর কালারগুলো হচ্ছে পিঙ্ক, ব্লু, মিডনাইট, স্টারলাইট এবং রেড। বাংলাদেশের বাইরের কান্ট্রিগুলোতে 17 তারিখ থেকে প্রি অর্ডার করতে পারবেন এবং 24 তারিখ থেকে ফোন হাতে পেয়ে যাবেন। বাংলাদেশ থেকে নেওয়ার জন্য হলে কিছুদিন অপেক্ষা করতে হবে। দামের বিষয়ে তেমন চেঞ্জ নাই, কেননা আইফোন 12 সিরিজে যে দাম ছিল আইফোন 13 সিরিজে সেম দামই থাকছে। আইফোন 13 সিরিজের সব ডিভাইসের দামের উপরে আলাদা একটা ভিডিও খুব তাড়াতাড়ি তৈরি করা হবে। আশা করি সেই ভিডিওতে দামের ব্যাপারে সকল ডিভাইসের স্টোরেজের বিষয়ের উপর সকল ডিভাইসের দাম উল্লেখ করা হবে। এছাড়া আইফোন 13 সিরিজের 4 মডেলের প্রতিটা ক্যামেরাতেই সেন্সর শিফট স্টেবিলাইজেশন ওএস ফিচার অ্যাড করা হয়েছে, যা আগে শুধুমাত্র আইফোন 12 প্রো ম্যাক্সেই পাওয়া যেত। এছাড়া নতুন আইফোনের নচ অনেকটা ছোট করা হয়েছে, যদিও নচের বিষয়ে ইভেন্টে অ্যাপল কোনো কথাই বলেনি। নচ ছোট করার পাশাপাশি আইফোন 13 এবং আইফোন 13 মিনির ক্যামেরা ডায়াগোনাল করা হয়েছে। এছাড়া ব্রাইটনেস 1200 নিটস পাওয়া যাবে এইচডিআরে, আর এটা আইফোন 12 সিরিজের তুলনায় 28% ব্রাইটনার। এছাড়া A15 চিপ থাকছে নতুন আইফোনে, যা আগের তুলনায় অনেক পাওয়ারফুল। আর আইফোনের বায়োনিক চিপ নিয়ে বিস্তারিত আর বলার কিছুই নেই, এটা আমরা কম বেশি সকলেই জানি যে আইফোনের A14 বা A15 বায়োনিক কতটা পাওয়ারফুল। আইফোন 13 সিরিজে অ্যাপল ক্যামেরাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। অনেক ছোট ছোট চেঞ্জ এনেছে ক্যামেরাতে। আইফোন 13 এবং 13 মিনিতে থাকছে 12 মেগাপিক্সেলের ওয়াইড এবং আল্ট্রা ওয়াইড ক্যামেরা। ওয়াইড ক্যামেরাতে থাকছে f1.6 অ্যাপাচার, আর আল্ট্রা ওয়াইড ক্যামেরাতে থাকছে f2.6 অ্যাপাচার। এছাড়া দুই ক্যামেরাতেই নাইট মোড পাওয়া যাবে। তাছাড়া নাইট মোড অনেক ইমপ্রুভ করা হয়েছে। এছাড়া আইফোন 13 সিরিজের ভিডিও ক্যাপচারে অ্যাড করা হয়েছে সিনেমাটিক মোড, যাতে ভিডিও রেকর্ড করার সময় অবজেক্ট ব্লেয়ার করা যাবে। ব্যাটারি লাইফ বিষয়ে অ্যাপল জানিয়েছে আইফোন 13 মিনি 1.5 ঘন্টা বেশি ব্যাটারি ব্যাকআপ দিবে আইফোন 12 মিনির তুলনায়, আর আইফোন 13 2.5 ঘন্টা বেশি ব্যাটারি ব্যাকআপ দিবে আইফোন 12 এর তুলনায়। এবার 13 প্রো সিরিজের স্টোরেজ বিষয়ে কথা বলি। আইফোন 13 প্রো 4টি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে, যথাক্রমে 128 জিবি, 256 জিবি, 512 জিবি এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে 1 টেরাবাইট। 1 টেরাবাইট অনেক বড় একটা সাইজ, জানি না কার এত স্টোরেজের প্রয়োজন। আমার তো 128 জিবিতেই হয়ে যায়। এছাড়া নতুন আইফোনে থাকছে 120 হার্টজ রিফ্রেশ রেট, যা 10 হার্টজ থেকে 120 হার্টজ পর্যন্ত ওঠানামা করবে যখন যেমন প্রয়োজন হবে। এছাড়া 1200 ম্যাক্স এইচডিআর নিটস ব্রাইটনেস পাওয়া যাবে প্রো মডেলে। এমনিতে আইফোনের স্ক্রিন অনেক বেটার, এখন তো আরও বেটার হয়ে গেল। সেই সাথে 120 হার্টজ, সব মিলিয়ে খুবই চমৎকার একটি বিষয় বলা যায়। আইফোন 12 প্রো এর তুলনায় আইফোন 13 প্রো 1.5 ঘন্টা বেশি ব্যাটারি ব্যাকআপ দিবে এবং আইফোন 12 প্রো ম্যাক্সের তুলনায় আইফোন 13 প্রো ম্যাক্স 2.5 ঘন্টা বেশি ব্যাটারি ব্যাকআপ দিবে। আইফোন 13 প্রো মডেলে 12 প্রো মেগাপিক্সেলের মতো 3টি ক্যামেরা থাকছে। টেলিফটোতে থাকছে f2.8 অ্যাপাচার, ওয়াইড অ্যাঙ্গেলে থাকছে f1.5 অ্যাপাচার। এছাড়া আলট্রা ওয়াইডে থাকছে f1.8 অ্যাপাচার। তো ওয়াইড অ্যাঙ্গেলে থাকছে f1.5 অ্যাপাচার, মানে অনেকটা কমে আসছে। যতটা কমে আসবে তত ভালো ছবি আসবে। আর এই ক্ষেত্রে 1.5 এটা অনেকটা আলো অনেক কম হবে এবং ছবির কোয়ালিটি আগের চাইতে অনেক অনেক বেটার হবে। এছাড়া আইফোন 12তে 2x অপটিক্যাল জুম করা যেত, কিন্তু এখন আইফোন 13 সিরিজে 3x অপটিক্যাল জুম পাওয়া যাবে, তাই আপনি অনেক দূর পর্যন্ত জুম করতে পারবেন। এছাড়া নাইট মোড সব ক্যামেরাতেই পেয়ে যাবেন। এছাড়া আপনি এখন থেকে ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারবেন, সেই সাথে ম্যাক্রো ভিডিও ফিচার্স ব্যবহার করতে পারবেন এবং এগুলো স্লো মোশন ভিডিও তৈরি করার ক্ষেত্রে অনেক কাজে আসবে।
সেই সাথে সিনেমাটিক ভিডিও আপনি ক্যাপচার করতে পারবেন আইফোন প্রো ম্যাক্স এবং প্রো নন প্রো মডেল আছে সেগুলো দিয়েও। এছাড়া আপনি প্রো রেস ভিডিও শ্যুট করতে পারবেন নতুন এই আইফোন দিয়ে। তো এই ছিল এই ইভেন্টে আইফোনের 13 বিষয়ক আপডেট। এছাড়া সামনে আইফোন 13 রিলেটেড আরও অনেক নতুন ভিডিও পাবেন। কিছু মিসিং হলে বা নতুন কোনো ফিচার সম্বন্ধে জানতে পারলে অবশ্যই আপনাদের আপডেট ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করব ভিডিওটি দেখে আপনারা আইফোন 13 সিরিজ সম্বন্ধে কিছুটা হলেও ধারণা পাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।